কলেজ, এই কৃষ্ণনাথ কলেজের সঙ্গে একটা ইতিহাস জড়িত। স্বাধীনতার আন্দোলনে এই কৃষ্ণনাথ কলেজ থেকে মাস্টারদা সূর্য সেন এই কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করবার দাবি প্রথম জানিয়েছিলেন বিদগ্ধ পণ্ডিত রেজাউল করিম সাহেব। এই মুর্শিদাবাদ জেলার এটা একটা অলংকার। বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার যারা শিক্ষা জগতের মানুষ, শিক্ষক হোক, অধ্যাপক হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, সকলের একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু কোনোভাবেই যেন কৃষ্ণনাথ কলেজ, কৃষ্ণনাথের নাম সেখানে বাদ না যায়। দীর্ঘ আন্দোলন এটা নিয়ে হয়েছে, দীর্ঘ প্রতিবাদ হয়েছে, দীর্ঘদিনের দাবি এটা নিয়ে চলছে। সেইটাকে মাথায় রেখেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনের আগে এই এলাকার মানুষের দাবি দাওয়াকে তারা মান্যতা দিতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে তাই এই কৃষ্ণনাথ কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে কৃষ্ণনাথ নামটা দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবারের বাজেটে মানুষের দাবিকে নিতান্ত নিরুপায় হয়ে স্বীকৃতি দিয়েছিল, কারণ জানে ভোটে এটা প্রভাব ফেলবে। সে যে কারণেই হোক, ছাত্র যারা, এটা তাদের কাছে একটা আনন্দের, আমাদের সকলের কাছে আনন্দের। যে সরকারই এটাকে মেনে নিক, দাবি তো আমাদের সকলের। তাই যে সরকারই মানুক, আমাদের তো আনন্দ হবে যে হ্যাঁ, সরকার মানলো, সরকারকে মানাতে পেরেছি আমরা, সরকারকে বিবেচনা করতে পেরেছি, বাধ্য করেছি। এটা তো একটা আনন্দের বিষয়। তা সেই কলেজের যারা ছাত্র, তারা সেই আনন্দটাকে উদযাপন করতে গেছিল, কারোর বিরোধিতা করতে নয়। বিনা ফ্ল্যাগে, বিনা ফেস্টুনে তারা শুধুমাত্র তাদের এই দাবিটাকে যে স্বীকৃতি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেখানটায় ছাত্রছাত্রীদের, অধ্যাপক অধ্যাপিকাদের মিষ্টিমুখ করাতে গেছিল। অর্থাৎ সরকার যে কাজটা করেছে, পরোক্ষে সেই কাজকেই তারা সম্মানিত করবার জন্যই সেখানে কিন্তু গেছিল। আর সেখানেই তাদের উপরে হামলা দুর্বৃত্তদের। আমরা তো বুঝতে পারছি এটা নির্বাচনের পদধ্বনি। এখানকার পুলিশ, এখানকার দুর্বৃত্ত মিলেমিশে নির্বাচনে নেমে গেছে। এটা নির্বাচনের পদধ্বনি। তাই বলুন, এইসব ছেলেগুলোকে দেখে মনে হয় এরা কেউ দুর্বৃত্ত, এরা কেউ ক্রিমিনাল, এরা কেউ লম্পট বলুন। শুধুমাত্র গেছিল এই কলেজের স্বীকৃতিটাকে, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, তার নামাঙ্কনকে সম্মান জানিয়ে আনন্দ প্রকাশ করতে গেছিল। তার জন্য তাদের উপরে নেমে এলো এক নিষ্ঠুর আক্রমণ। এটার কি খুব প্রয়োজন ছিল তৃণমূলের নেতৃত্বের? এটা কি খুব প্রয়োজন ছিল বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার তৃণমূলের নেতাদের আমি জিজ্ঞেস করবো, বাংলার শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করব, এটা কি খুব প্রয়োজন ছিল? অর্থাৎ শুরুতেই বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের আমলে বুঝিয়ে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয় হোক আর কলেজই হোক, নামকরণ যাই হোক না কেন, তৃণমূল সে তৃণমূলেই আছে। দুর্বৃত্ত বৃত্তি করা তৃণমূলের অভ্যাস, তৃণমূল সে অভ্যাস ত্যাগ করতে পারবে না। সে কলেজে হলেও হবে, বিশ্ববিদ্যালয় হলেও হবে, মুর্শিদাবাদ হলেও হবে, কৃষ্ণনাথ হলেও হবে। তৃণমূলের যে মূল ভাবধারা, তার প্রকট এখানটাই হলো। ছাত্রদের উপরে নিষ্ঠুর আক্রমণ করে কাউকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। আবার পুলিশ এখানে কায়দা করে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে আবার ভয় ভীতি দেখিয়ে যাতে কেস টেস না করে তার জন্য চেষ্টা করছে। আমরা জানি এখানকার পুলিশ কারা, তারা কি চায়, তারা কি করতে চাইছে। এই যে যুব সমাজের উপরে এখন থেকে ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে, ভয় ভীতিকে ইনজেক্ট করতে চাইছে, প্রবেশ করতে চাইছে। ভীত হয়ে যাও, দুর্বল হয়ে যাও, বাজারে নেমো না, কোনো পার্টি পার্টি করো না, যা বলবো তাই শোনো। এইটা তো আপনাদের লক্ষ্য। আজকে সিসিটিভি ফুটেজ কালেকশন করা হোক কলেজ থেকে। এখানকার পুলিশ সেই সিসিটিভি ফুটেজকে ডিলিট করে দেওয়ার, মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে, ধমকাচ্ছে কলেজকে। আমরা এর পরে আর এক আধ দিন দেখবো, তারপর আমি ছাত্রদের নিয়ে কোর্টে যাব এটার বিচার চাইতে। এটা ছাড়া হবে না। একটা বিশ্ববিদ্যালয়ের অপমান, একটা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির অপমান, সেখানে কোন অজুহাতে ছাত্রদেরকে নৃশংস আক্রমণ করার পর কলেজ কর্তৃপক্ষকে পুলিশ
ভয় দেখে তার সিসিটিভি মুছে দেওয়ার চেষ্টা করে। সব নিয়ে আমরা কিন্তু কিছু না তা করতেও আছে। দিদি যদি কোর্টে যেতে পারে, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে, অত্যাচারিত নাগরিক হয়ে আমরাও কোর্টে যেতে পারি। দাদা আপনি বলছিলেন